নমস্কার বন্ধুরা, আজ আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ইসলামের মানুষদের জন্য 20শে জুলাই সম্পর্কে। এই দিনে ইসলামের মানুষদের জীবনে কি কি ঘটনা ঘটতে পারে, কোন কোন ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, কোথায় সতর্ক থাকা দরকার এবং কেন এই দিনটি জন্য একটি বিশেষ মোড় ঘোরানোর দিন হয়ে উঠবে। যা অনেক সময় জীবনের কিছু নির্দিষ্ট দিন এমনভাবে আসে যা প্রথম সাধারণ মনে হলেও পরে দেখা যায় সেই দিনই ছিল ভবিষ্যতের অনেক বড় পরিবর্তনের বীজ রোপিত হয়েছিল। 20শে জুলাই ঠিক তেমন একটি দিন হতে পারে, বিশেষ করে যাদের নামের প্রথম অক্ষরে এস, তাদের জন্য এই দিনটি নতুন ভাবনা, নতুন সুযোগ, নতুন পরিচয় এবং কিছু অপ্রত্যাশিত ঘটনার ইঙ্গিত বহন করছে। এই সময়ে অনেক ইসলামের মানুষ অনুভব করতে পারেন যে দীর্ঘদিন ধরে আটকে থাকা কিছু বিষয় ধীরে ধীরে এগোতে শুরু করছে। কারো জীবনে অর্থনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দেখা দিতে পারে, কারো ক্ষেত্রে সম্পর্কের জট খুলতে পারে, আবার কারো জীবনে এমন কোনো সুযোগ আসতে পারে যা আগে কল্পনাও করেননি। তবে এই দিনটির সবচেয়ে বড় শিক্ষা হলো নিজের উপর বিশ্বাস রাখা, কারণ ভাগ্য সুযোগ দিতে পারে কিন্তু সেই সুযোগে বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব আপনার নিজের। ইসলামের মানুষদের স্বভাব ও চরিত্র। ইসলামের মানুষদের মধ্যে সাধারণত একটি বিশেষ আকর্ষণীয় ব্যক্তিত্ব দেখা যায়। এরা বাইরে থেকে অনেক শক্তিশালী এবং আত্মবিশ্বাসী মনে হলেও ভেতরে ভেতরে খুব সংবেদনশীল হয়। অন্যের কষ্ট সহজেই বুঝতে পারেন কিন্তু নিজের কষ্ট সহজে প্রকাশ করেন না। অনেক সময় এরা নিজের সমস্যার কথা কাউকে বলেন না, একাই সব সামলানোর চেষ্টা করেন। এদের আরেকটি বড় গুণ হলো লক্ষ্য পূরণের ইচ্ছা শক্তি। কোনো কাজ করার সিদ্ধান্ত নিলে সহজে পিছিয়ে যান না। জীবনে যত বাধাই আসুক না কেন ইসলামের মানুষেরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে থাকেন। তবে কখনো কখনো অতিরিক্ত আবেগ এবং অতিরিক্ত বিশ্বাসের কারণে কিছু ভুল সিদ্ধান্তও নিয়ে ফেলেন। তাই জুলাই মাসের 20 তারিখের শক্তি আপনাদের বলছে আবেগ নয়, যুক্তিকে গুরুত্ব দিন। এই জুলাই মাসের 20 তারিখের সময় গ্রহগত শক্তির মধ্যে একটি পরিবর্তনের প্রভাব কাজ করে। এই শক্তি বিশেষ করে ব্যক্তিগত উন্নতি, আত্মবিশ্বাস এবং নতুন সুযোগের দিকে মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। অনেকদিন ধরে যে কাজগুলো থমকে ছিল সেগুলো আবার অগ্রগতি পেতে পারে এবং এই দিনের শক্তি ইঙ্গিত দিচ্ছে যে অতীতের কিছু হতাশা ধীরে ধীরে দূরে সরে যাবে। আপনি হয়তো এখনো পুরো ফল দেখতে পাচ্ছেন না, কিন্তু মহাবিশ্ব আপনার জন্য কিছু দরজা ধীরে ধীরে খুলে দিচ্ছে। তাই এই সময়ে হতাশ না হয়ে নিজের কাজ চালিয়ে যাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। এই দিনে যে আমি 3টি ঘটনার কথা বলবো সেগুলো হলো, প্রথম ঘটনা, জুলাই মাসের 20 তারিখ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আশাব্যঞ্জক দিকগুলোর মধ্যে একটি হলো অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তনের ইঙ্গিত। অনেক ইসলামের মানুষ গত কয়েক মাস ধরে অর্থ নিয়ে নানা ধরনের উদ্বেগের মধ্যে ছিলেন। কেউ হয়তো আয়ের তুলনায় ব্যয় বেড়ে যাওয়ার কারণে চিন্তিত ছিলেন, কেউ আবার কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য অর্থের অপেক্ষায় ছিলেন। এমন অনেকে আছেন যারা দীর্ঘদিন ধরে কোনো টাকা পাওয়া বা ব্যবসার বকেয়া অর্থ বা আটকে থাকা আর্থিক সুবিধার জন্য অপেক্ষা করছেন। এমন একজন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে যিনি ভবিষ্যতে আপনার আয়ে নতুন পথ খুলে দিতে পারেন। কারো ক্ষেত্রে পুরনো কোনো পরিকল্পনা যা একসময় বন্ধ হয়ে গিয়েছিল সেটি আবার নতুনভাবে শুরু করার সুযোগ তৈরি হতে পারে। এছাড়া কিছু মানুষের জীবনে হঠাৎ করেই এমন একটি ফোন কল, মেসেজ বা প্রস্তাব আসতে পারে যা প্রথমে ছোট বলে মনে হলেও পরে আর্থিক লাভের কারণ হয়ে দাঁড়াবে। তবে এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, এই সময়ে যে সুযোগগুলো আসবে সেগুলোকে গুরুত্ব দিতে হবে, কারণ অনেক সময় ভাগ্য সরাসরি টাকা হাতে দেয় না, বরং এমন একটি রাস্তা দেখায় যা কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরে বড় আর্থিক উন্নতির কারণ হয়। তাই কোনো নতুন কাজ, নতুন যোগাযোগ বা নতুন পরিকল্পনাকে অবহেলা না করে মনোযোগ দিয়ে বিচার করা উচিত। দ্বিতীয় যে ঘটনা সেটি হলো সম্পর্কের ক্ষেত্রেও 20শে জুলাই অনেক ইসলামের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় হতে পারে। গত কিছুদিন ধরে যাদের জীবনে মানসিক অস্থিরতা, ভুল বোঝাবুঝি বা যোগাযোগের অভাব ছিল তাদের জন্য এই সময়টি অনেকটা স্বস্তির বার্তা নিয়ে আসছে। অনেক সময় আমরা সম্পর্কের মধ্যে এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হই যেখানে দুজন মানুষই একে অপরকে ভালোবাসেন কিন্তু কথা না বলানোর কারণে দূরত্ব তৈরি হয়। এই সময় সেই দূরত্ব কমার সম্ভাবনা রয়েছে। কিছু মানুষের জীবনে এমন একজন মানুষ আবার ফিরে আসতে পারেন যার সঙ্গে দীর্ঘদিন কোনো যোগাযোগ ছিল না। হঠাৎ পুরনো বন্ধু, পুরনো পরিচিত বা বিশেষ কেউ হঠাৎ করে যোগাযোগ করতে পারেন। যাদের প্রেমের সম্পর্কে কিছু সমস্যা চলছিল তাদের মধ্যে অনেকেই নতুন করে কথা বলার সুযোগ পেতে পারেন। কোনো ভুল বোঝাবুঝির অবসান হতে পারে এবং দীর্ঘদিনের অভিমান ধীরে ধীরে দূরে সরে যেতে পারে। অবিবাহিতর ক্ষেত্রেও এই সময়টি বিশেষ গুরুত্ব বহন করছে। নতুন কারোর সঙ্গে পরিচয়, নতুন বন্ধুত্ব বা ভবিষ্যতের সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে ধীরে ধীরে মানুষকে জানার চেষ্টা করাই ভালো হবে। যারা বিবাহিত তাদের ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হতে পারে, বাড়ির পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসতে পারে এবং দীর্ঘদিনের কোনো পারিবারিক সমস্যার সমাধানের পথ দেখা দিতে পারে এই দিনটিতে।
তৃতীয় ঘটনা, কর্মজীবন, ব্যবসা এবং শিক্ষা জীবনের ক্ষেত্রেও 20শে জুলাই একটি তাৎপর্যপূর্ণ দিন হতে পারে। অনেক ইসলামের মানুষ দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করছেন, কিন্তু সেই পরিশ্রমের উপযুক্ত ফল পাচ্ছেন না বলে মনে করছেন। কখনো কখনো এমন সময় আসে যখন আমরা মনে করি আমাদের চেষ্টা বৃথা যাচ্ছে, কিন্তু প্রকৃতি এই সময় সবসময় পরিশ্রমের মূল্য দেয়। যদিও তা সবসময় সঙ্গে সঙ্গে দেখা যায় না, 20শে জুলাই সেই অপেক্ষার অসময় ধীরে ধীরে শেষ হবার ইঙ্গিত দিতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার সম্ভাবনা রয়েছে। আপনার কোনো কাজের প্রশংসা হতে পারে, অথবা এমন কোনো দায়িত্ব আপনাকে দেওয়া হতে পারে যা ভবিষ্যতে পদোন্নতি বা বড় সুযোগের পথ খুলে দেবে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য ইতিবাচক খবরের সম্ভাবনা রয়েছে। কোনো পুরনো আবেদন, সাক্ষাৎকার বা যোগাযোগ থেকে সুখবর আসতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন গ্রাহক, নতুন অংশীদার বা নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হতে পারে। দীর্ঘদিন ধরে যে পরিকল্পনাটি বাস্তবায়ন করতে পারছিলেন না, সেটি আবার নতুনভাবে শুরু করার সাহস পেতে পারেন। শিক্ষার্থীদের ক্ষেত্রেও এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে পারে, নতুন কিছু শেখার আগ্রহ বাড়তে পারে এবং ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট ধারণা তৈরি হতে পারে। সবচেয়ে বড় কথা হলো, এই সময় নিজের উপর বিশ্বাস হারানো যাবে না, কারণ সাফল্যের দরজা অনেক সময় ঠিক তখনই খুলতে শুরু করে যখন মানুষ মনে করে আর কোনো আশা নেই। তাই 20শে জুলাইয়ের শক্তি আপনাকে বলছে ধৈর্য রাখুন, কাজ চালিয়ে যান এবং সুযোগ এলে সেটিকে গ্রহণ করার জন্য সবসময় প্রস্তুত থাকুন। 20শে জুলাইয়ের আরেকটি বিশেষ দিক হলো সুখবরের সম্ভাবনা। অনেক ইসলামের মানুষ এমন কোনো সংবাদ পেতে পারেন যার জন্য দীর্ঘদিন ধরে তিনি অপেক্ষা করছিলেন। এটি হতে পারে চাকরি, অর্থ, সম্পর্ক বা পড়াশোনা, অথবা পারিবারিক কোনো বিষয় নিয়ে কোনো খবর। কখনো কখনো একটি ছোট খবরও মানুষের জীবনে বড় পরিবর্তনের সূচনা করে। তাই এই দিনটিতে মনকে ইতিবাচক রাখুন, নতুন মানুষের সঙ্গে কথা বলুন, নতুন সুযোগকে গুরুত্ব দিন এবং নিজের অন্তর্দৃষ্টির ওপর বিশ্বাস রাখুন। 20শে জুলাই ইসলামের মানুষদের জন্য এমন একটি দিন হতে পারে যা ভবিষ্যতের অনেক সম্ভাবনার দরজা খুলে দিতে সাহায্য করবে। অর্থ, সম্পর্ক এবং কর্মজীবন তিনটি ক্ষেত্রে ইতিবাচক শক্তির উপস্থিতি দেখা যাচ্ছে। তবে মনে রাখবেন, ভাগ্য শুধু পথ দেখায়, হাঁটতে হয় আপনাকেই। তাই কোনো সুযোগকে ছোট করে দেখবেন না, কোনো ভালো পরামর্শকে অবহেলা করবেন না এবং নিজের স্বপ্নকে কখনো ছেড়ে দেবেন না। আর যদি কোনো ছোট পরিবর্তন দেখতে পান, সেটিকে এখনই গুরুত্ব দিন। তাহলে প্রিয় দর্শক, 2026 সালের 20শে জুলাই ইসলামের মানুষদের জন্য যে তিনটি গুরুত্বপূর্ণ ঘটনার ইঙ্গিত দেখা যাচ্ছে, সেগুলো হলো অর্থভাগ্যে নতুন সম্ভাবনার দরজা খুলতে শুরু করা, সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সুযোগ তৈরি হওয়া এবং কর্মজীবন ও সাফল্যের পথে নতুন আলোর দেখা পাওয়া। তবে এখানে একটি বিষয় সবসময় মনে রাখতে হবে আপনাদের, ভাগ্য পথ দেখায়, সুযোগ এনে দেয়, কিন্তু সেই সুযোগকে বাস্তবে রূপ দেওয়ার কাজটি করতে হয় মানুষকেই। যদি আপনার জীবনে গত কয়েক মাস ধরে কোনো বাধা, হতাশা বা অনিশ্চয়তা চলতে থাকে, তাহলে এই সময়টি আপনাকে নতুনভাবে ভাবতে এবং নতুনভাবে এগিয়ে যেতে উৎসাহ দিচ্ছে। কোনো ছোট সুযোগকে অবহেলা করবেন না, কারণ অনেক বড় সাফল্য শুরু হয় খুব ছোট একটি পরিবর্তন থেকে। আজ যে মানুষটির সঙ্গে আপনার পরিচয় হবে, আগামী দিনে সেই মানুষই আপনার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে। তাই যে কাজটি আপনি শুরু করবেন, সেটিই ভবিষ্যতে আপনার সাফল্যের ভিত্তি হবে। আর আজ যে সিদ্ধান্তটি আপনি সাহস করে নেবেন, সেটি হয়তো আগামী কয়েক মাসের ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে। জীবনে সবসময় মনে রাখবেন, অন্ধকার যত গভীরই হয় না কেন, তারপরই সূর্যের আলো আসে। তাই কোনো ব্যর্থতা, কোনো বাধা বা কোনো দেরি চোখে যদি নিজের উপর বিশ্বাস হারাবেন না। আপনার পরিশ্রম, আপনার ধৈর্য এবং আপনার ইতিবাচক মানসিকতাই শেষ পর্যন্ত আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে। এই 20শে জুলাইয়ের শক্তি যেন আপনাকে সেই আত্মবিশ্বাস, সেই সাহস এবং সেই নতুন আশার আলো দেয়, যার মাধ্যমে আপনি জীবনের পরবর্তী অধ্যায়ে আরো শক্তিশালীভাবে এগিয়ে যেতে পারবেন। মনে রাখবেন, যে মানুষ নিজের স্বপ্নকে ছেড়ে দেয় না, সময় একদিন তার জন্য সাফল্যের দরজা খুলে দেয়। আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সাফল্য আসুক, এই শুভকামনাই রইল। বন্ধুরা, আগামী দিনে আরও একটি নতুন ভিডিওর সাথে নতুনভাবে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে একটি লাইক করে দেবেন, একটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকে যতটা পারবেন ইসলামের মানুষদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আমি সবসময় কিন্তু আপনাদের কমেন্টের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। যারা যারা যে সমস্যায় আছেন, তারা আমাকে কমেন্টে জানান, আমি চেষ্টা করব সেই সমস্যার সমাধান খুঁজে দেওয়ার। বন্ধুরা, পরবর্তীকালে আরেকটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।